আগামীকাল সপ্তম তথা শেষ দফার ভোট, তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ডিসিআরসিতে ভিড় ভোট কর্মীদের। ইভিএম ভিভিপ্যাট নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা। আর এদিকে শেষ দফার ভোটের নিরাপত্তায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করা হয়েছে দাবি নির্বাচন কমিশনের, কিন্তু তাতেও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভোট কর্মীরা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ডিসিআরসি থেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানালেন এক ভোট কর্মী। তার মতে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছানোর পরেই বোঝা যাবে তাদের নিরাপত্তার কি পরিস্থিতি। কলকাতা উত্তর কেন্দ্রের অধীনে ডিসিআরসি 2টি, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম 5টি বিধানসভা কেন্দ্রের জন্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের 2টি বিধানসভা কেন্দ্রের জন্য, কলকাতা উত্তরে মোট বুথ 1869, স্পর্শকাতর বুথ 69। রাত পোহালেই ভোট, শেষ দফা অর্থাৎ সপ্তম দফার ভোট হতে চলেছে। রাজ্যে মোট 9টি লোকসভা কেন্দ্রে ভোট হবে, যার মধ্যে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা উত্তরের ডিসিআরসি সেন্টার করা হয়েছে 2টি, মানিকতলা এবং কাশীপুর বেলগাছিয়ার জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, এবং বাকি 5টি এন্টালি, চৌরঙ্গি, জোড়াসাঁকো, শ্যামপুকুর সহ মোট 5টি বিধানসভার জন্য করা হয়েছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বৃষ্টির জন্য, ওয়েদারের জন্য একটু অসুবিধে, হ্যাঁ সবাই আসতে একটু দেরি হয়েছে আর কি। এখনো অবধি তো নিরাপত্তাহীনতায় ভুগছি না, পরে দেখা যাবে। একটা ভয় তো সবসময় কাজ করে। বাড়িতে ফেলে এসেছি, বউ বাচ্চাদের ফেলে এসেছি, এখানে আসলাম কি হবে জানি না। নিরাপত্তার অভাব তো কিছুটা রয়েছেই আমাদের মধ্যে ভেতরে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই লোকসভা কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি পূর্ব তঙ্গে। পুলিশের তরফেও যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর 1869টি বুথ রয়েছে, যার মধ্যে 69টি বুথ স্পর্শকাতর। স্বাভাবিকভাবেই এই লোকসভা কেন্দ্রের ওপর নজর রয়েছে নির্বাচন কমিশন থেকে, পুলিশ প্রশাসনেরও। ক্যামেরায় পিকুর সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। বিধাননগর কলেজের ডিসিআরসি থেকে ইভিএম ভিভিপ্যাট নিচ্ছেন ভোট কর্মীরা। ডিসিআরসি থেকে ইভিএম ভিভিপ্যাট পৌঁছবে রাজারহাট নিউটাউন কেন্দ্রে। ডিসিআরসি থেকে ইভিএম ভিভিপ্যাট পৌঁছবে রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধাননগর কেন্দ্র। ইভিএম ভিভিপ্যাট পৌঁছবে রাজারহাট নিউটাউন কেন্দ্রে বুথ 314টি, রাজারহাট গোপালপুর কেন্দ্রে বুথের সংখ্যা 267টি। রাত পোহালেই সপ্তম তথা অন্তিম দফা নির্বাচন, এবং তার আগে বিধাননগর কলেজে ডিসিআরসিতে চরম ব্যস্ততা, এবং ভোট কর্মীদের মধ্যে এই মুহূর্তে ভিভিপ্যাট এবং ইভিএম নেওয়ার তোড়জোড় চলছে এই বিধাননগর কলেজে। মূলত তোমাকে জানিয়ে রাখি, এই বিধাননগর কলেজ থেকে 3টি বিধানসভা কেন্দ্রে অর্থাৎ বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 3টি বিধানসভা রয়েছে, সেই 3টি বিধানসভার কিন্তু ইভিএম এবং ভিভিপ্যাট নেওয়ার জন্য চরম ব্যস্ততা। কিন্তু অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি, এবং সেক্ষেত্রে কিন্তু কাজের গতি খানিকটা হলেও শ্লথ। বিধাননগর বিধানসভা কেন্দ্রের যে 281টি বুথ রয়েছে, সেখানেও কিন্তু চরম ব্যস্ততা রয়েছে। এর পাশাপাশি রাজারহাট গোপালপুরে অর্থাৎ 267টি বুথ রয়েছে, সেখানেও চরম ব্যস্ততা রয়েছে। এবং মহিলা ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ এখানে কমপক্ষে বেশ কয়েকটি অর্থাৎ 145টি রয়েছে মহিলা ভোট গ্রহণ কেন্দ্র, এবং সেক্ষেত্রে মহিলাদের যে কর্মীদের যে আনাগোনা তা স্বভাবতই চোখে পড়ছে। বিধাননগর কলেজ থেকে রঞ্জিত ধর, TV9 বাংলা। আগামীকাল ভোট, আর গতকাল রাতে বিভিন্ন জায়গায় বৃষ্টিতে জল থই থই অবস্থা। ছবি দেখাবো নামখানা, জল থই থই ভোট গ্রহণ কেন্দ্র। গতকাল রাত থেকে সুন্দরবনের উপকূলে ঝেঁপে বৃষ্টির জেরে নামখানা নারায়ণ বিদ্যা মন্দিরের মাঠে জমে গিয়েছে জল। কিভাবে ভোট করাবেন ভোট কর্মীরা, তা নিয়েই মুহূর্তে চিন্তা। যে অ্যামিনিটিস ফেসিলিটিস আমাদের প্রোভাইড করতে হয়, সেটা ওরা করে দেয়। আমরা রিপোর্টটা অলরেডি কালেক্ট করতে শুরু করে দিয়েছি। যেখানে আমাদের আমরা অলরেডি রেডি আছি। যেখানে যদি করে দেওয়ার পরেও প্রিভেন্টিভ মেজার নেওয়ার পরেও যদি আবার সেখানে আবার নতুন করে কোনো জল জমা থাকে, তাহলে আমরা সেটা পাম্প আউট করে বার করার এগুলো আমরা মোবাইলে রাখছি। সকাল থেকে যেহেতু বৃষ্টি চলছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকালও বৃষ্টিপাত চলবে। ফলে সুন্দরবনের উপকূল এলাকায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি। দফায় দফায় বৃষ্টিপাত, কখনো ভারী বৃষ্টি, কখনো হালকা বৃষ্টি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নামখানার একটি স্কুলে। এই স্কুলে বুথ করা হয়েছে, অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে নামখানা নারায়ণ বিদ্যা মন্দির।
আজ সকাল থেকে যেহেতু বৃষ্টি চলছে, ফলে কিন্তু এই যে স্কুলের যে মাঠ, সেই মাঠ একেবারেই জল থই থই অবস্থা। কারণ একেবারে নিচু এলাকা, সুন্দরবনের যে সমস্ত নিচু এলাকা রয়েছে সেই সমস্ত নিচু এলাকার এই সমস্ত স্কুলগুলোতে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে। ফলে একাংশ স্কুলগুলোতে কিন্তু মাঠ একেবারেই জলমগ্ন। ফলে আগামীকাল যে ভোট দিতে আসবেন ভোটাররা, তারা কিন্তু এই জলের উপর দাঁড়িয়ে বা প্যাচপ্যাচে কাদার উপরে দাঁড়িয়ে তাদেরকে ভোট দিতে হবে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েতগুলোকে সতর্ক করা হয়েছে। পঞ্চায়েতগুলোকে বলা হয়েছে যে দুপুরের পর বৃষ্টি কমলে বা আগামীকাল সকালে যাতে এই এলাকার জল সরানো যায় এবং ভোটাররা লাইন দিয়ে ভোট দিতে পারে, তার জন্য কিন্তু প্রশাসন এবং নির্বাচন কমিশন সচেষ্ট। সুন্দরবন থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। রাত পোহালি সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট হবে কলকাতায়। শহরের বিভিন্ন প্রান্তে চলছে তল্লাশি অভিযান, সেই ছবি আপনাদেরকে দেখাবো। নাকা তল্লাশি, রাত পোহালি ভোট আর তার আগে চলছে নাকা তল্লাশি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গাড়ি থামিয়ে চলছে নাকা তল্লাশি। দেখা হচ্ছে সাধারণ মানুষের পরিচয়পত্র। নাকা তল্লাশির ছবি তো আপনারা দেখলেন। অন্যদিকে কলকাতা শহর এবং তার লাগোয়া এলাকায় আজ থেকে উধাও বেসরকারি বাস, মিনি বাস। বাস মালিক সংগঠনগুলির দাবি, রোজ যত সংখ্যক বাস ও মিনি বাস কলকাতা ও তার লাগোয়া এলাকায় চলে, তার 65% ভোটের কাজে ব্যবহারের জন্য তুলে নিয়েছে প্রশাসন। কোভিডের পর 3000 বাস চলে কলকাতায়, অন্তত 1500 বাস, মিনি বাস তুলে নেওয়া হয়েছে, এমনই দাবি বাস মালিক সংগঠনগুলির। মূলত ভোটকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বুথে পৌঁছানোর জন্য বাস, মিনি বাস নেওয়া হয়েছে। এছাড়া রাজ্য পুলিশের যাতায়াতের জন্য বাস নেওয়া হয়েছে। 4 জুন ভোটের ফল প্রকাশের পর কলকাতা ও তার লাগোয়া এলাকায় বাস চলাচল স্বাভাবিক হতে পারে বলে অনুমান মালিক সংগঠনগুলি। অন্যান্য বাস পাচ্ছি না, লোকাল বাস যেগুলো প্রাইভেট বাস ওগুলো পাচ্ছি না, অসুবিধা হচ্ছে। আজকে দুদিন ধরে কষ্ট হচ্ছে। ও আধ ঘন্টা 1 ঘন্টা কখন একটা বাস আসছে। না ঠিকঠাক চলছে না, বাস খুবই কম। মিনিট 15 তো দাঁড়িয়ে আছি এখানে। আমি তো যাবো হচ্ছে লামাটের ওখানে এক সাইড হয়ে, ঠিক আছে, সেটা তো আমি কেটে এলাম, যে সি বাস ধরে এখানে এলাম, এখান থেকে যদি পাওয়া যায়। এখানেও 15 মিনিট দাঁড়িয়ে আছে। অনেক অসুবিধা হচ্ছে, নো ডাউট অনেক অসুবিধা হচ্ছে। 15 মিনিট দাঁড়িয়ে? হ্যাঁ 15 মিনিট। বাস টাস পাচ্ছে না 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 বাস খুবই কম, আর যদিও আছে প্রচুর ভিড়, প্রচুর প্যাসেঞ্জার হয়ে আছে ভর্তি। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন বাস? প্রায় 1 ঘন্টা। কোথায় যাবেন? আমি যাব ঢাকুরিয়া। অসুবিধা তো বটেই, টাইমে পৌঁছতে না পারলে তো ছুটি কাটা যাবে, তো সুতরাং টাইমে পৌঁছানোর জন্য তো বাসের দরকার তো বটেই। যেতে পারছি না, দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে, সমস্যা তো বটেই। 29 তারিখ থেকে অলরেডি রিকুইজিশন হয়ে আছে এবং সেই গাড়িগুলো রাস্তা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফলে এই দুটো কারণে, এই দুটো চাপে এই মুহূর্তে কলকাতা সহ 2-24 পরগনায় বাস, মিনি বাসের সংখ্যা অত্যাধিক কম চলছে। এই কমটা পূরণ হবে 1 তারিখে নির্বাচন, তারপরে 2 তারিখ না হলে 3 তারিখ এই গাড়িগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পূরণ হতে আরম্ভ করবে এবং এই 2 বা 3 তারিখ পর্যন্ত মানুষকে এই দুর্ভোগ বা এই অসুবিধাকে ভোগ করতে হবে।